আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজ আমি রান্না করব সুস্বাদু চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গার একটি দারুণ ঝোল। সকালে ঘুম থেকে উঠে দেখি এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো। এদিকে আমার মেয়ের পরীক্ষা চলছে, তাই সকাল সকাল রান্নাটাও সেরে নিতে হবে। আমি কিন্তু ওয়েদারটা খুব বেশি উপভোগ করেছিলাম। এদিকে আমি চিচিঙ্গাগুলো খুব ভালো মতো ধুয়ে তারপর ঠিক এইভাবে কেটে নিয়েছি। আমি কিন্তু স্কিনটাকে চেঁচে নিয়েছি, আমি সম্পূর্ণটা ফেলে দিইনি। দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, আপনারা চাইলে রাউন্ড শেপ কিংবা কিউব কাট করেও কিন্তু নিতে পারেন। এদিকে আমি টাইগার প্রন নিয়েছি 250 গ্রাম। আপনারা চাইলে যে কোনো সাইজ যে কোনো চিংড়ি মাছ দিয়েই করতে পারেন। নিয়েছি কাঁচামরিচ ফালি করে, আর নিয়েছি পেঁয়াজ বাটা। এখানে আমি 5 থেকে 6টি পেঁয়াজ বেটে নিয়েছি। আর বাটা পেঁয়াজেই কিন্তু এই কারিটা অত্যন্ত মজাদার হয়। আমি চুলোয় একটি প্যান বসিয়ে তাতে রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে এলে তাতে ডিরেক্ট পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। একটু ভেজে নিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। একদম কম পরিমাণ আদা রসুন পেস্ট আমি দিয়েছি। একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। চিচিঙ্গার যে কোনো কারি কিংবা ভাজি কিংবা ডাল বা সবজি যাই বলার না কেন, খেতে কিন্তু দারুণ মজার হয়। খুব বেশি মশলা কিন্তু দিতে হয় না। আর চিংড়ি মাছের কারিতে তো কখনোই বেশি মশলা দিতে যাবেন না, কারণ চিংড়ি মাছের কিন্তু রয়েছে একটি ফ্লেভার। আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। যেটা বলছিলাম, চিংড়ি এবং ইলিশ মাছে কিন্তু নিজস্ব ফ্লেভার রয়েছে। আচ্ছা, এখানে কিন্তু আমি লবণ অ্যাড করে দিয়েছি। তো এই দুই ধরনের মাছ রান্না করতে কিন্তু খুব বেশি একটা মশলা ব্যবহার করতে হয় না এবং খুব দ্রুতই কিন্তু রান্নাটা হয়ে যায়। তো আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি আমি একটা লুক চলে আসছে। আপনারা কিন্তু ঠিক এভাবেও কষিয়েও খেতে পারেন। তো তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত আমি একটু কষিয়ে নিচ্ছি। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি চিচিঙ্গাগুলো। আপনারা সেম রেসিপিতে কিন্তু পটল দিয়েও করে খেতে পারেন, কিংবা ধুন্দুল দিয়ে করে খেতে পারেন, কিংবা পেঁপে দিয়ে করে খেতে পারেন। আমি নেড়েচেড়ে সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর আমি ঢেকে দিচ্ছি। 8 থেকে 10 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছি। এদিকে বৃষ্টিটা থেমে গিয়েছে, দেখতেই পাচ্ছেন পরিষ্কার আকাশ, কি ভালো লাগছে দেখতে। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই 10 মিনিটে এই চিচিঙ্গা থেকেই কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বেরিয়ে অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আমি মাঝখানে একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। এরপর আমি এতে ঝোলের জন্য পানি দিচ্ছি। আমার পছন্দ মতো দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দেবেন। আর যদি ঝোল খেতে না চান তাহলে ঠিক ওইভাবেই নামিয়ে নিতে পারেন। একটু মাছগুলো চেপে চেপে দিয়ে আমি এখন এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঝোলটা গাঢ় হয়ে আসা পর্যন্ত আমাকে এটা রান্না করতে হবে। সবজির কালারটা দেখছেন কি দারুণ রয়েছে এখনও। এবার আমি ঢেকে দিচ্ছি। ঝোলটা প্রায় শুকিয়ে এসছে, একদম আমি ঠিক যেমনটা চাচ্ছিলাম তেমনই কিন্তু হয়েছে। যেহেতু সাথে আর কোনো কিছু নেই সাইড ডিশ হিসেবে, তাই আমি একটু ঝোলঝোলে রেখেছিলাম। খুব সামান্য পরিমাণ ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা যদি চান ধনেপাতাটা কিন্তু স্কিপও করতে পারেন। রান্নার শেষ অবধি পর্যন্ত কিন্তু আমার চিচিঙ্গার রঙটা দারুণভাবে সবুজই রয়ে গেছে। ব্যাস, আমার রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটি সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি। ব্যাস, হয়ে গেল। এবার আমি আমার মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি। সবজির রঙটা ফেড হয়ে গেলে কিন্তু এর অ্যাকচুয়াল যে ভিটামিন থাকে তা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করবেন রঙটা ঠিক রেখে, খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। আচ্ছা, আমি ভাত বেড়ে নিয়েছি এবং এতে এখন কারিটা দিয়ে দিচ্ছি।
কি আম্মি লাগছে, তাই না বলেন? আপনারা সবাই বাসায় তৈরি করে খাবেন। আমি আগেও বলেছি এই চিচিঙ্গা বাদে কিন্তু আপনারা অন্যান্য ওয়াটারি যে ভেজিটেবলগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু করে খেতে পারেন। একদম কিন্তু মন্দ হবে না, দারুণ কিন্তু লাগবে। চিচিঙ্গায় রয়েছে অনেক ভিটামিন। তো এখানে আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। আমার রান্না ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।